নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। এরকম দেশি কই মাছ থাকলে তেল কই খেতে কার না ভালো লাগে। তো চলো আজকে আমার শাশুড়ি মায়ের স্পেশাল রান্না তেল কই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য 3 চামচ টক দই, 1.5 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়োকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর দেখো ফোড়নের জন্য সামান্য জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। কিছু কাঁচা লঙ্কাকে এরকমভাবে চিড়ে নেওয়া হয়েছে। তোমরা তোমাদের ঝাল মতন কাঁচা লঙ্কা নেবে। কড়াইতে তেলটা গরম করে নিয়ে মাছগুলো এরকমভাবে অল্প অল্প করে ভেজে নেওয়া হবে। মাছগুলোকে হালকা হাতে ভাজতে হবে। বলে রাখি বন্ধুরা, তেল কই বানাতে গেলে তেলটা একটু বেশিই লাগবে। আর এটা যদি তোমরা সর্ষের তেলে করো তাহলে অবশ্যই ভালো লাগবে খেতে। আমার শাশুড়ি মায়ের হাতের তেলকইটা খুব সুন্দর হয়। আর এরকম তেলকই দুপুরবেলা গরম ভাতের সঙ্গে হলে আমার পরিবারে সকলেই খুব ভালো করে তৃপ্তিভর করে খেয়ে থাকে। এরপর দেখো সেই মাছ ভাজা তেলের মধ্যে এরকম ফোড়নগুলো মা এক এক করে করে দিয়ে দিলেন। তেজপাতাটা একটু লাস্টে দিয়েছেন, কারণ তেজপাতাটা পুড়ে গেলে ফ্লেভারটা একদম বাজে আসে। এরপর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলেন। তারপর যে গ্রেট করে রাখা আদাটা নেওয়া হয়েছিল সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আদা তোমরা চাইলে বেটে দিতে পারো, কিন্তু ওনার মতে গ্রেট করে দিলে এর টেস্টটা খুব সুন্দর আসে। আদা এবং কাঁচা লঙ্কা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন গুলে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এরপর মশলাগুলিকে খুব সুন্দর করে কষানো হবে। পুরো রান্নাটাই গরম জলে হবে। এরপর মশলাটা যখন কষানো হয়ে এসছে তখন সেই টক দইটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। বলে রাখি, টক দইয়ের পরিমাণটা তোমরা একটুখানি দেখে নেবে, কারণ টক দই যদি একটু বেশি পরিমাণে টক হয় তাহলে রান্নাটা বেশি খারাপ হয়ে যেতে পারে। আর টক দই যখন রান্নাতে দেবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে। স্বাদ মতন লবণ দেওয়া হলো, সামান্য চিনি দেওয়া হলো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হলো। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো, নাও করতে পারো। সমস্ত কিছু কষিয়ে যখন দেখো তেলটা ছেড়ে ছেড়ে আসছে তখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই চ্যানেলে আমি সমস্ত ধরনের ঘরোয়া রান্নাগুলো শেয়ার করে থাকি। যদি আমার চ্যানেলের রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তা সেটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। জলটা যখন ফুটে উঠেছে তখন মাছগুলো দিয়ে দেওয়া হলো। মাছগুলো বেশি নাড়াচাড়া করবে না, তাহলে ভেঙে যেতে পারে। অথেন্টিক এই বাঙালি রেসিপিটা তোমরা তো অনেকেই করে থাকো বাড়িতে। আমার শাশুড়ি মায়ের মতন করে স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখো, আশা করছি আবার বানাতে মন করবে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এখানে বলে রাখি, মাছগুলো দেওয়ার পরে একটু ঢেকে ঢেকে রান্নাটা করবে। আর ঢাকা যখন দেবে তখন মাথায় রাখবে একটা পিঠ যদি 10 মিনিট করে করো তাহলে আরেকটা পিঠও 10 মিনিট করে করতে হবে। আর যখন ঢাকা দিয়ে রান্নাটা করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবে, হাইতে রাখলে রান্নাটা হবে না। দেখো আমার একটা পিঠ হয়ে গেছিলো, এরপর আরেকটা পিঠ এখানে উল্টে দেওয়া হচ্ছে। আরেকটা পিঠ উল্টে দেওয়ার পরে আরও 10 মিনিট এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে রাখা হচ্ছে। ঢাকনাটা খুলে আমি তোমাদের দেখালাম, আমার তেল কইটা অলরেডি হয়ে গেছে। এরপর ঢাকনা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। কি বলছো বন্ধুরা, এরকম তেল কই দুপুরবেলা গরম ভাতে পরিবেশন করলে কি তোমাদের ভালো লাগবে? তো আমার কিন্তু বেশ লাগে। তো বাড়িতে তোমরা এরকমভাবে বানিও, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও।